চৈত্র দিনের কাঠফাটা রোদে অচিনের ফর্সা চামড়া পুড়ে তামাটে হয়ে গেল এবং পায়ের তলার তপ্ত বালু তাকে প্রতিটি পদক্ষেপে আগুনের মতো প্রবল যন্ত্রণা দিল। হে ভগবান, আমায় শক্তি দাও যেন আমি সেই ঝর্ণা খুঁজে পাই। আমার ছোট্ট বোনটি জলের অভাবে ঘরে একা ধুঁকছে, আমি তাকে মরতে দেব না। তৃষ্ণায় নিজের বুক শুকিয়ে কাঠ হয়ে গেলেও অচিন হার না মেনে বনের কাঁটাযুক্ত পথ মারিয়ে নীলগিরি পাহাড়ের খাঁড়া ঢাল বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগল। অচিন যখন নীলগিরি পাহাড়ের মধ্যপথে পৌঁছাল, তখন চারদিকে ধূসর কুয়াশা আর আগুনের হলকার মতো গরম হাওয়া বইতে শুরু করল। তার গলার স্বর পুরোপুরি বসে গিয়েছে, আর তৃষ্ণার চোটে চোখের সামনে সবকিছু যেন অন্ধকারের মতো বারে বারে কেবল কাঁপতে লাগল। হঠাৎ একটি বড় শ্যাওলা ধরা পাথরের নিচে বসে থাকা এক অতি বৃদ্ধ আর জরাজীর্ণ মানুষকে সে খুব করুণ সুরে কাঁদতে দেখল। গল্প শেষটা জানতে হলে আজব গল্প স্টুডিওতে পুরো ভিডিওটা দেখে নিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লিংক ডেসক্রিপশনে আছে।